একটি সবুজ শহর যেখানে বাতাস হবে বিশুদ্ধ, পরিবেশ হবে নিরাপদ এবং টেকসই। আমরা তো এমনই একটি শহরের স্বপ্ন দেখি। না, শুধু স্বপ্ন না, আমরা যদি চাই তা বাস্তবেও সম্ভব। এর জন্য আমাদের জানতে হবে এসডিজি 11 এর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা জিরো আনসেফ সিটিজ সম্পর্কে। বর্তমানে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ শহরে বাস করে। অনুমান করা হচ্ছে যে 2050 সালের মধ্যে তা প্রায় 70% এসে পৌঁছাবে। তাই বোঝাই যায় একটি নিরাপদ ও টেকসই শহরের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। তবে আমরা কেন এসডিজি 11 এর এই গুরুত্বপূর্ণ লক্ষ্যটি অর্জন করতে পারছি না, চলুন খুঁজে বের করি। বাংলাদেশের মতো একটি বিশাল জনসংখ্যার দেশে টেকসই ও নিরাপদ শহরের পেছনে সবচেয়ে বড় বাধা হলো নিরাপদ বাসস্থান ও আবাসন সমস্যা, অদক্ষ বর্জ্য ব্যবস্থাপনা, অপরিকল্পিত শিল্পায়ন, অদক্ষ ট্রাফিক ব্যবস্থাপনা, অপরিকল্পিত নগরায়ন এবং অস্থিতিশীল সামাজিক ও রাজনৈতিক পরিবেশ। একটি পরিসংখ্যান মতে বাংলাদেশের 47% শহরবাসী মানুষ বস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে মানবেতর জীবনযাপন করে। দেশের বৃহৎ জনসংখ্যা থেকে সৃষ্ট বর্জ্যের অদক্ষ ব্যবস্থাপনার ফলে তৈরি হচ্ছে বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ এবং এই বর্জ্যগুলোর অদক্ষ ব্যবস্থাপনার ফলে নালায় পড়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতার মতো সমস্যা। এছাড়াও শুধু যানজটের কারণে ঢাকা শহরে প্রায় 32 লক্ষ কর্মঘণ্টা প্রতিদিন নষ্ট হয় এবং সমগ্র বাংলাদেশ মিলালে তা দাঁড়ায় 190 লক্ষতে। তবে কি আমরা পারবো না আমাদের স্বপ্নের শহর তৈরি করতে? অবশ্যই পারবো। চলুন সমাধানের দিকে। সমাধানগুলোকে ব্যক্তিগত এবং সরকারি এই দুই ভাগে আলোচনা করছি। ব্যক্তি পর্যায়ে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা, ঘরে, বারান্দায়, ছাদে বেশি বেশি গাছ লাগিয়ে নগর সবুজায়নে অংশ নেওয়া, ব্যক্তিগতভাবে ট্রাফিক আইন মেনে চলা, ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা, এ ধরনের কিছু ছোট ছোট উদ্যোগ নিলে ও অন্যদের উৎসাহিত করলে আমরা আমাদের স্বপ্নের শহরের লক্ষ্য অর্জনে এক ধাপ এগিয়ে যাব। আচ্ছা, এখন আমরা কিভাবে সরকারি পর্যায়ে জিরো আনসেফ সিটিজের সংখ্যা নিশ্চিত করতে পারি? এর উত্তর খুবই সহজ, যা হচ্ছে সুষ্ঠু নগর পরিকল্পনায় মনোযোগী হয়ে নির্দিষ্টভাবে শিল্পনগরী স্থাপন, উন্নত বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা তৈরি, বস্তি পুনর্গঠন ও উন্নয়ন, টেকসই যোগাযোগ ব্যবস্থা নির্মাণ, রিসাইক্লিং সেক্টরে প্রণোদনা ও সরকারি অর্থায়ন, বন্যা প্রতিরোধে প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ ও পুনরুদ্ধার। এই সকল উদ্যোগগুলো বাস্তবায়ন করতে পারলে আমরা আমাদের স্বপ্নের শহর অবশ্যই অর্জন করতে পারবো।